আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো বন্ধুরা, আমরাও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে অনেক সুন্দর একটি মজার ইসলামিক ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কেউ স্কিপ করবে না। আর এই ভিডিওটির টপিক হচ্ছে আকাঙ্ক্ষা নবীর প্রেমে অসাধারণ শর্ট ফিল্ম। তো বন্ধুরা, তোমরা ইতিমধ্যে ভিডিওটি থাম্বনেল এবং টপিক শুনে বুঝতেই পারতেছো ভিডিওটি কেমন হতে চলেছে। আর আমরা ভিডিও থাম্বনেলে দেখতে পাচ্তেছি এখানে অনেক ছোট ছেলেদেরকে নিয়ে শর্ট ফিল্মটি তৈরি করা হয়েছে। তো তাদের এই ধরনের ইসলামিক শর্ট ফিল্মগুলি অনেক সুন্দর, ভালো লাগে। তো চলুন এখন আমরা ভিডিওটিতে দেখে নেই। আর এই ভিডিওটি দেখার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দাও। তো বন্ধুরা, এবার ভিডিওটি দেখা যাক। কিরে, এতদিন মুক্ত পাচ্ছিস না কেন? 2 দিনই চোখ খুলে দেখি সকাল 8টা বাজে। আমার সময় ছোটবেলার শেষ হয়ে কথা গেছে, মনে হয়ে তাই গেল। আসতে পারেন। রাতে দেরি করে ঘুমাইছিলি? হ্যাঁ, এই জন্যই তো। আচ্ছা চল। আমরা ছোটবেলায় এইভাবে অনেকেই এইভাবে বক্তব্যে গিয়েছিলাম আরবি পড়তে। সিনারিটি দেখে বেশ ভালোই লাগলো। দেখি তারপর কি ওয়ালাইকুম হয়। আসসালাম, আসো সবাই আসো। ওয়ালাইকুম আসসালাম, আসো আসো সবাই আসো। বসো বসো। আমরা সূরা ফাতিহা মস্ক দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই সবাই আসছো তো না? হুজুর ফাহিমা আসে নাই? ফাহিমা আসে নাই? জি না। আচ্ছা, তাহলে ফাহিমা আসুক, ততক্ষণ পর্যন্ত আমরা একটু গল্প করি। হ্যাঁ জি। ইনশাআল্লাহ। আচ্ছা, তোমরা কি জানো আল আমিন কার উপাধি? জি না। জানো না? আল আমিন হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি। প্রিয় নবী পৃথিবীর সব থেকে নিখুঁত মানুষ ছিলেন। তিনি ব্যবহারে কোমল এবং জিহাদের ময়দানে বিচক্ষণ ছিলেন। তিনি কোনো পরিস্থিতিতেই আমানতের খেয়ানত করতেন না, যার জন্য তার শত্রুরা তাকে আল আমিন অর্থাৎ বিশ্বাসী বলে ডাকত। রাসূলের সুন্দর আদর্শগুলোর মধ্যে ক্ষমা ছিল অন্যতম। তিনি তার বড় বড় শত্রুদেরকেও ক্ষমা করে দিয়েছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজে রাগ করতেন না। যদি করতেন তাহলে চুপ থাকতেন, উচ্চ স্বরে সেটা কখনো প্রকাশ করতেন না। তোমাদের মতো বাচ্চাদেরকে তিনি অনেক ভালোবাসতেন, নাতিদের সাথে খেলাধুলা করতেন, বাসায় স্ত্রীদেরকে কাজে সাহায্য করতেন। আচ্ছা ওস্তাদজি, আমাদের প্রিয় নবী দেখতে কেমন ছিলেন? তিনি অনেক সুন্দর ছিলেন, অনেক সুন্দর। গায়ের রং দুধে আলতা মিশ্রিত গোলাপের মতো, গোল গাল, হালকা পাতলা চেহারা, গালে ঘন দাঁড়ি। রাসূলের চোখগুলো ছিল ডাগর ডাগর এবং চোখের মনি কুচকুচে কালো। অর্থাৎ তিনি এতই সুন্দর ছিলেন যা ভাষায় প্রকাশ করা সম্ভব না, না স্বপ্নে জানি দেখা ছাড়া। কত সুন্দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসছো? জি আসছি। দেরি করছো কেন? বসো বসো, আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমরা এখন মস্ক শুরু করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم. আর রহমানির রহিম। বেশ ভালোই লাগলো। ওস্তাদজি, হ্যাঁ, আমি প্রিয় নবীকে স্বপ্ন দেখতে চাই। ওনাকে স্বপ্ন দেখা কি আসলে সম্ভব? মাশাআল্লাহ, এই বয়সে তোমার এমন একটা আকাঙ্ক্ষা আমাকে আসলে আপ্লুত করেছে। শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা আমাদের সবার মনে সুপ্ত বাসনা, যেটা অনেক সৌভাগ্যের ব্যাপার এবং আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহের ব্যাপার। তাহলে সম্ভব? হ্যাঁ, সম্ভব।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারো স্বপ্নে আসেন তবে তিনি রাসূলই, কারণ শয়তান কখনো নবীজির আকৃতি ধারণ করতে পারে না। আচ্ছা, তাহলে আমার কি করতে হবে? তুমি যদি রাসূলকে স্বপ্নে দেখতে চাও তাহলে তার প্রেমে মাতোয়ারা হওয়া লাগবে। তার সুন্নত পালনের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের আকাঙ্ক্ষা করতে হবে। বেশি বেশি দুরূদ পাঠ করবে, রাতে ঘুমানোর আগে ওযু করে ঘুমাবে, তাহলেই কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যেভাবে বলেছেন আজকে থেকে আমি সেভাবে আঁকার চেষ্টা করবো। ইনশাআল্লাহ, ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমায় ভেবে ঘুমিয়ে পড়ি, বসে ভাবি একা, রসুল তুমি দাও আমারে স্বপ্ন মাঝে দেখা, প্রিয় নবী দাও আমারে স্বপ্ন মাঝে দেখা, সরদার জাহান তুমি তো মহান সুরত সিরতে, ঘোর ধারে চাঁদ উঠিল অনেক সুন্দর সুন্দর দৃশ্য। সাহারাতে, ভালোবাসার নাম মোহাম্মদ কলিজাতে লেখা। নাবিল চল, তোরা যা, আমার সুন্নত পড়া বাকি আছে, আমি সুন্নত পড়ে আসবো, যা। আমারে স্বপ্ন মাঝে দেখা, রসুল তুমি দাও আমারে স্বপ্ন মাঝে দেখা, প্রিয় নবী দাও আমারে স্বপ্ন মাঝে দেখা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় নবী দাও আমারে স্বপ্ন মাঝে দেখা, নিঝুম রাতে সঙ্গোপনে নিত্য কাঁদি আমি, নিঝুম রাতে সঙ্গোপনে নিত্য কাঁদি আল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চাই। পাখিরে আপনি আমার দোয়া কবুল করুন আল্লাহ, কবুল করুন। চলে দিবা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি রে নাবিল? হ্যাঁ রে, দেখ তোরে দেখে একদম দেখাই যায় না। কই থাকস? এই তো বাড়িতেই থাকি, বাড়ি থেকে বেশি বের হই না। আচ্ছা হৃদয়, তোর স্বপ্ন কি? আমার স্বপ্ন বড় হম, ইতালি যাম, বাবা আমার স্বপ্ন পূরণ করুন। আচ্ছা তোর স্বপ্ন কি? সবারই স্বপ্ন তার মতনই আর আর কি, আমার স্বপ্ন? বড় হয়ে কোনো কিছু করা, বাবা মায়ের স্বপ্ন পূরণ করা। প্রিয় নবীকে স্বপ্ন দেখা। এমন স্বপ্ন কয়জনেরই বা আছে।
রাসূলুল্লাহ, ওস্তাদজি বলেছেন আপনি পৃথিবীর সব থেকে ভালো মানুষ। আপনি আপনার উম্মতের নাজাতের জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন। এমনকি আপনি আপনার মৃত্যুর সময় আমাদের জন্য চিন্তিত ছিলেন। তাই আপনাকে দেখার জন্য আমাদের ব্যাকুল হয়ে আছে ইয়া রাসূলুল্লাহ। হে প্রিয় রাসূল, আপনি আমার মতো ছোটদের অনেক আদর করতেন, এতিমদের মাথায় হাত বুলিয়ে দিতেন। আপনি আবু হুমায়ুনের পোষা পাখি নুগাইরের খোঁজ খবর নিতে ভুলেন নাই। আপনি আপনার নাতিদের সাথে খেলাধুলা করতেন, গোনা হয় তাদেরকে পিঠে নিয়ে ঘুরতেন। আপনার মতো পরম বন্ধুকে আমি একবার হলো স্বপ্নে দেখতে চাই। আপনি কি আমার স্বপ্নে দেখা দিবেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আকাঙ্ক্ষাতে বুক বেঁধে রই পাবো তোমার দেখা প্রিয় নবী আল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চাই। আপনি আমার দোয়া কবুল করুন আল্লাহ, কবুল করুন। ওস্তাদজি, ওস্তাদজি, ওস্তাদজি। কি নাবিল? ওস্তাদের সাথে ইশকিরায় কথা। মাশাআল্লাহ, আল্লাহ তোমার কবুল করছে। এটা তোমার সৌভাগ্যের ব্যাপার। ঠিক আছে, চলো। দেখলে তোমায় উঠবে হৃদে মুনাওয়ার এক চাঁদ ক্ষণে ক্ষণে বলবে বন্ধুরা, এই ভিডিওটি অনেক সুন্দর একটি ভিডিও। এই শর্ট ফিল্ম ভিডিওটি এত সুন্দর হবে সেটা কল্পনার বাইরেও। ভিডিওটিতে তুলে ধরা হয়েছে এখানে নবীকে স্বপ্ন দেখার আকাঙ্ক্ষা। তো ভিডিওটি অনেক সুন্দরভাবেই তুলে ধরেছে। তো ভিডিওটি অনেক সুন্দরভাবে আকর্ষণীয় ভাবে তৈরি করেছে। আমরা দেখলাম, আমাদেরকে দেখেও অনেক ভালো লাগলো। তো তোমাদেরকে এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর নেক্সট টাইম কেমন ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর নিয়মিত যারা আমাদের আরো এমন ভিডিও দেখতে চাও তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দাও। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।